অর্থাৎ আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ক্লাস 10 ইতিহাস সাবজেক্টের 6 নম্বর স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছ ইতিহাস হলদিবাড়ি হাই স্কুল। তো ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে এমসিকিউ 10টির ভেতরে, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। এটি হবে 1 গ বিনায়ক দামোদর সাভারকর, 1 গ। 2 কার সভাতে জমিদার সভা গঠিত হয়, এটি হবে রাধাকান্ত দেব। 3 বন্দে মাতরম সঙ্গীতটি আমরা পাই, এটি হবে আনন্দমঠ উপন্যাস। 4 ইউরাই অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হতো, এটি হবে সন্দেশ। কলকাতা স্কুল বুক সোসাইটি তৈরি করে, এটি হবে 5 ক, এটি হবে 1817। 6 বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, এটি হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 7 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি, এটি হবে রাসবিহারী ঘোষ। 8 বঙ্গভঙ্গের সিদ্ধান্তে গভীর জাতীয় বিপর্যয় বলেছেন, এটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপরে 9 দাগে যেটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন কি হলো, তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়, এটি হবে মেদিনীপুর জেলায়। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, এটি হবে লালা লাজপত রায়। 10টি এমসিকিউ হয়ে গেল। এরপরে আমরা বিভাগ যে খ, সেই বিভাগ খয়ের প্রশ্নপত্রের সমাধান আমরা দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ ডান বাম মেলানো রয়েছে এবং মানচিত্র রয়েছে। তো মুকুটহীন রাজা, এটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ডন সোসাইটি, এটা হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। আর সংবাদ প্রভাকর, এটি হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এরপরে মানচিত্র রয়েছে বোম্বে, গোয়া আর তমলুক। এরপরে বিভাগ যে গ, সে বিভাগ গয়ে প্রশ্নপত্রের সমাধান আমরা দেখে নেব। প্রথমে রয়েছে এখানে 4টি প্রশ্ন লিখতে, 4 দুগুণে 8। ভারতসভা গঠনের উদ্দেশ্য কী ছিল? ভারতসভা গঠনের উদ্দেশ্য কী ছিল আমরা দেখে নেব। প্রথমেই সেটি হলো যে 1876 সালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রমুখের সহযোগিতায় কলকাতায় গড়ে ওঠে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভা। এই সংগঠনের প্রধান উদ্দেশ্য ছিল 1 ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা করা। 2 এই উদ্দেশ্য পূরণের জন্য ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো। এটা এরপরে 3.2 দাগে রয়েছে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? বাংলার হুগলি জেলা শ্রীরামপুরে 1800 সালে একটি ছাপাখানা গড়ে ওঠে, নাম শ্রীরামপুর মিশন প্রেস। এই প্রেসটি গড়ে তোলেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড আর জোশুয়া মার্সম্যান নামে 3 জন মিশনারি। বাংলা ছাপাখানার ইতিহাসে এরাই শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। এরপরে 3.3 দাগে রয়েছে একা আন্দোলন বলতে কী বোঝো? একা আন্দোলন বলতে কী বোঝো, এই প্রশ্ন উত্তরটি দেখে নাও। একা আন্দোলন হচ্ছে 1921 থেকে 22 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে কংগ্রেস ও খিলাফতি নেতাদের উদ্যোগে এবং মাদারিপশির নেতৃত্বে হরদই, সীতাপুর, বারাজ, বারবাকি জেলায় যে কৃষক আন্দোলন শুরু হয়, যা একা বা একতা আন্দোলন নামে পরিচিত। এর নামকরণটা কেন হলো? আন্দোলনকারীরা ঐক্যবদ্ধ মানে একতা থাকার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করায় এই আন্দোলন একা আন্দোলন নামে পরিচিত। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 3.4 দাগে যে স্বদেশী আন্দোলনের প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কী ছিল? স্বদেশী আন্দোলনের প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের যে ভূমিকা সেটি ছিল যে বিকল্প শিক্ষা ব্যবস্থা। জাতীয় শিক্ষা পরিষদ ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসাবে জাতীয়তাবাদী ভাবধারায় স্বদেশী শিক্ষা প্রবর্তনের উদ্যোগ নেয়। এর মাধ্যমে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। জাতীয়তাবাদী চেতনা এই পরিষদ এমন একটা শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলেছিল যা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদ জাগিয়ে তোলে এবং তাদের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে উদ্বুদ্ধ করে। এরপরে 3.5 দাগে রয়েছে ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল? ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল সেটা দেখে নেওয়া যাক। সেটা হলো নেতৃত্বের দ্বন্দ্ব। এই অধিবেশন সুভাষচন্দ্র বসুর পুনরায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হন, যা গান্ধীজির সঙ্গে তার মতপার্থক্যের চরম রূপ নেয়। এর ফলে কংগ্রেসের অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। আর আদর্শগত বিভাজন, ত্রিপুরী কংগ্রেসের মাধ্যমে কংগ্রেসের মধ্যে আদর্শগত বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। সুভাষচন্দ্র বসুর উগ্র জাতীয়তাবাদ এবং গান্ধীজির অহিংস নীতির মধ্যে সংঘাত তৈরি হয়, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে রয়েছে যে বিভাগ যে ঘ, সে বিভাগ ঘয়ে রয়েছে প্রথমে রয়েছে মহারানীর ঘোষণাপত্র কী? মহারানীর ঘোষণাপত্র কী সেটা 4 মার্কে 4 দুগুণে 8, যে কোনো দুটি লিখতে হয় 3টির মধ্যে। মহারানীর ঘোষণাপত্র কী সেটা আমরা দেখে নেব। (1857 সালে খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর 1458 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটান। নিজের হাতে তুলে নেন ভারতের শাসনভার। তার প্রতিনিধিরূপে প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং আনুষ্ঠানিকভাবে এলাহাবাদে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর যে ঘোষণাপত্র প্রকাশ করেন সেটাই মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। এবং সেই ঘোষণাপত্রের মূল বক্তব্য কী সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট মেরেও লিখে নিতে পারো।
এরপরে নেক্সট যে রয়েছে 4.2 দাগে, সেটি হলো আধুনিক বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান। সেই প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। দেখতেই পাচ্ছ তোমরা বিভিন্ন শাখা, উন্নত গবেষণা, কেসকোগ্রাফ আবিষ্কার, আন্তর্জাতিক খ্যাতি, এই টপিকের উপরে লিখতে হবে। দেখতে পাচ্ছ। এরপরে যে 4.3-তে রয়েছে আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। সেটা দেখে নাও। শ্রমিক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখতে বলা হয়েছে, এবং দেখে নাও। দেখতে পাচ্ছ মহারাষ্ট্রে ধর্মঘট, বাংলায় ধর্মঘট, অন্যান্য স্থানে ধর্মঘট, কমিউনিস্ট পার্টির ভূমিকা, শ্রমিক শ্রেণীর পুনঃজাগরণ, এই টপিকের উপরে লিখতে হবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।